নমস্কার দর্শক বন্ধু, আমি জ্যোতিষতান্ত্রিক দিনেশ আচার্য। আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি পার্ট নিয়ে, নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব এবং আজকে বিষয়ের ভিতরে মূলত থাকবে বাস্তু। অবশ্যই আজকে ফোন ইন লাইভ অনুষ্ঠান, যারা দীর্ঘদিন অপেক্ষায় থাকেন দিনেশ আচার্যর লাইভ ফোন ইন অনুষ্ঠানে কথা বলার জন্য, অবশ্যই ফোন করুন। নাম, মায়ের নাম আর আনুমানিক বয়স জাস্ট এতটুকুই। জন্ম তারিখ, জন্ম সময় ছাড়াও যে নিজেদের ভবিষ্যৎ সম্পর্কে কিছু জানা যায়, তার এক অনোখা অনুষ্ঠান কিন্তু এই দিনেশ আচার্যর আলোর দিশা অনুষ্ঠান। অর্থাৎ আলোর দিশা অনুষ্ঠানে আপনারা সঙ্গে থাকার জন্য এবং আমার সঙ্গে বার্তালাপের জন্য ফোন করার প্রয়োজন শুধু রয়েছে, আর নাম, মায়ের নাম, আনুমানিক বয়সের ভিত্তিতে রয়েছে। আলোচনায় থাকবো বিশেষত বাস্তু নিয়ে, যে বাস্তু আমাদের জীবনে বিভিন্ন প্রকার চলা বলা, আমাদের জীবনে গ্রহ পরিস্থিতির বিভিন্ন মূলে অনেক সময় আলোচনা করি যে কোন প্রকার বাস্তুতে আপনি যদি ডিস্টার্ব থাকেন, যে আপনি কারণ বাস্তু যদি আপনার ঠিকঠাক না থাকে, তাহলে আপনি আপনার জীবনকে যে সাফল্য করবেন সেই পর্যায়ে ধরতে পারেন। আপনি আপনার জন্মছকে কোন গ্রহের ডিস্টার্বের জন্য, সে গ্রহের কোনো উচ্চস্থ নিচ্চস্থ কোনো ভাবের জন্য আপনি কোনো রত্ন পরিধান করতে পারেন। সে যত অনেক দামি রত্ন পাওয়া যায়, তো অনেক দামি রত্ন দেখা যায় আপনি ধারণ করে আছেন, বা আপনি যন্ত্রম কোনো কবচ ধারণ করেছেন, কোনো পূজা পাঠ যজ্ঞাদি করছেন, অথচ দেখছেন আপনি সুফল পাচ্ছেন না, তাহলে কি আপনি সাবজেক্টটাকে বাদ দেবেন? তাহলে কি আপনি সাকসেস পাবেন না আপনি অবিশ্বাস ভাবেই চলবেন? আপনাকে তাকে জানতে হবে। থাক বলে চলো, যেখানে কে রয়েছে। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি মালদায় প্রীতম বলছিলাম। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? প্রীতম, বয়স কত হচ্ছে? বয়স আপনার 19 বছর। হ্যাঁ 19। মায়ের নাম? মায়ের নাম কত? মায়ের নাম, সরি, মায়ের নাম কি? মায়ের নাম হচ্ছে আপনার আপনার তন্দ্রা সরকার। আর তোমার নাম? আমার নাম প্রীতম ছেত্রী। আচ্ছা, কি বিষয় জানতে ইচ্ছুক তুমি? আমি একটু মানে ক্যারিয়ার নিয়ে জানতে চাইনি, মানে গভর্নমেন্ট চাকরি ত্যাগ করতে পারবো কি না, কম্পিটিটিভ মানে লাইনে আমি মানে চেষ্টা করছি, তো আমি ক্র্যাক করতে পারবো কি না ওটাই আমি জানবো। প্রথম কথা বলি, তোমার কেতু খুব ভালো। তো কেতু যাদের ভালো হয় তারা অত্যাধিক চালাক, বুদ্ধিমান হয়, ঠিক আছে? অর্থাৎ তোমার কেতু ভালো রয়েছে, তুমি কর্মে সাফল্য অবশ্যই পাবে। অবশ্যই যারা ফোন করবেন কনফিউজ হয়ে নয়, অন্তত চেষ্টা করবেন নাম, মায়ের নাম, আনুমানিক বয়সের ভিত্তিতে ঠিকঠাক বলা। যেমন এর আগে একজন ফোন করলো, যিনি ফার্স্ট কলার ছিল, মা আর ছেলের টাইটেল আলাদা হয়ে যাচ্ছে। মা হচ্ছে রায় আর ছেলে হচ্ছে ছেত্রী। তো মায়ের সঙ্গে ছেলের টাইটেল পর্যন্ত মিলছে না। প্লিজ এইভাবে ফোন করবেন না, সঠিক তথ্য জানার জন্য ফোন করুন। যাই, যে বিষয়ে আলোচনা করছিলাম, দেখুন, বাস্তু এমন একটি সাবজেক্ট যেটার উপরে নির্ভর করে আমার আপনার সবাইকে চলতে হবে, সবাইকে চলতে হবে। বাস্তু ঠিক না থাকলে বললাম, যত দামি রত্ন আপনি পরিধান করে থাকুন, যত বড় যন্ত্রম কবচ যজ্ঞাদি পূজা ক্রিয়া করে থাকুন, বাস্তু ঠিক না থাকলে তার সুফল আপনি পেতে পারেন না। তাহলে ধরে নিন কেউ জ্যোতিষতন্ত্র বিশ্বাস করে না, জ্যোতিষ বা তন্ত্র তার কোনোটাই, পূজা পাঠ তার বিশেষ হয় না, তাহলে এটা বিশ্বাস না করে আপনাকে মেডিকেল বিশ্বাস করতেই হবে। কোনো তো একটা বিশ্বাস নিয়ে আপনাকে চলতে হবে, কারণ অসুস্থ আপনি হতেই পারেন, প্রবলেম আপনার হতেই পারে, কিন্তু শুনে রাখুন, বাস্তুতে যদি ডিস্টার্ব হয়, আপনি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়িতে কারণ কিছু না কিছু রোগ লেগে আছে, তো স্বাভাবিক যদি আমরা অসুস্থ হই তো আমরা ডক্টরের কাছে যাই, ট্রিটমেন্ট হই, মেডিসিন নিই আর সুস্থ হব, এটা আশা করি। মেডিসিন নিই, এরকম ভাবে আমরা ট্রিটমেন্ট হই। কিন্তু
একাধিকবার একই রকম ট্রিটমেন্ট, নানান প্রকার টেস্ট, নানান প্রকার মেডিসিন নেওয়ার পরেও দেখা যাচ্ছে আমরা সুস্থ হতে পারি না। আমরা সুস্থ হতে পারি না কেন? বাস্তুতে দোষ থাকে। বাস্তু আপনার গৃহের, আপনার বাড়ির মাথা হচ্ছে আপনার বাস্তু। আপনি ফ্ল্যাটে থাকেন, আপনি কোনো ভাড়া বাড়িতে থাকেন, আপনি আপনার নিজের বাড়িতে থাকেন, আপনি অট্টালিকায় থাকেন, বা আপনি কুড়িয়ে ঘরে থাকেন, বাস্তু ঠিক না থাকলে পরিবারে কারোর সঙ্গে কোনো একটা, আমি বেশ অনেক লক্ষণ তো আছে, 7টা থেকে 8টি লক্ষণ বলছি, একটু শুনতে বলছে। বাস্তু ডিস্টার্ব থাকলে পরিবারে কারোর সঙ্গে কারোর সুসম্পর্ক বজায় থাকবে না, যে যার মতো চলবে, কারোর সঙ্গে কারোর স্বাচ্ছন্দ্য বোধ বজায় থাকবে। ডিস্টার্ব থাকলে কারোর কিছু না কিছু রোগ অটোমেটিকলি লেগে থাকবে, কেউ না কেউ কিছু না কিছু অসুস্থতা আছে, ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু সুস্থতা হচ্ছে। অনেক ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে দেখবেন আপনার রোগ হচ্ছে, আপনি অসুস্থ, আপনি ডক্টর কাছে যাচ্ছেন, ট্রিটমেন্ট করছেন, কোনো প্রকার ফল হচ্ছে, তাহলে কি ডক্টর ভুল? আমার এক ক্লায়েন্ট এসছে আমার কাছে, আজ এটা 2014 আমি 14 কি 15 শেষে কি 15 সালের কথা। আমি বলছি মাসিমা দেখুন আপনার লোয়ার পার্ট ডিস্টার্ব হবে এবং আপনার কিন্তু লোয়ার পার্টে অস্ত্রোপচারের যোগ আছে, তো তার আগে বললো আপনি বাস্তুটা ঠিক করুন। ছেলেকে গিয়ে বলেছে, ছেলে বলছে নতুন জায়গা কিনে বাড়ি করেছে, তোমার সব জ্যোতিষের কথা শুনতে কে বলেছে? বাস্তুতে দোষটা আছে। এত সুন্দর জায়গা আমি কিনেছি, সকলে জায়গা পছন্দ করছে, সকলে বলছে একদম মাথা জায়গা, সেখানে আমি ঘর করেছি, তোমার কে বলেছে সমস্যা? যাক, ছেলে ডক্টর, কোনো প্রকার এই জ্যোতিষতান্ত্রিক প্রতি কোনো ভরসা নেই। মায়ের প্রথমে হাঁটু অপারেশন হলো, আনসাকসেসফুল হলো, দ্বিতীয়বার হলো আনসাকসেসফুল হলো, তৃতীয়বার হলো আনসাকসেসফুল হলো, একই হাঁটুতে 4 বার অপারেশন হলো, সেই মাসিমা পায়ের জন্য ঠিকঠাক সুস্থ ভাবে চলাফেরা করতে পারে। থাকবো হয়তো দেখে নিয়ে কে রয়েছে? হ্যালো, কোথা থেকে বলছেন? আপনার থেকে? হ্যালো, আপনার থেকে বলছেন তো? হ্যালো, অতএব বাস্তু ডিস্টার্ব থাকলে সেখানে মেডিকেল সায়েন্স আপনার ট্রিটমেন্ট করে পারবে। তাই প্রথম বললাম যে বাস্তু ডিস্টার্ব থাকলে কারোর সঙ্গে কারোর কোনো প্রকার অ্যাডজাস্টমেন্ট থাকে না। দ্বিতীয় কথা হচ্ছে বাস্তুতে ডিস্টার্ব থাকলে আপনার বাড়িতে কারো না কারো কিছু না কিছু কোনো প্রকার অসুস্থতা লেগে থাকবে, যেখান থেকে আপনারা ন্যায় পাবেন। দ্বিতীয় নাম্বার হলো, তৃতীয় নাম্বার হচ্ছে যে এই বাড়িতে সহজে কোনো শুভ কর্ম হবে না, শুভ কিছু কর্ম সে বাড়িতে ঘটবে না। 4 নাম্বার হচ্ছে প্রবল পরিমাণে শত্রু বৃদ্ধি হবে, শত্রুতা প্রবল পরিমাণে বৃদ্ধি হবে। 5 নাম্বার হচ্ছে এই বাড়িতে থাকা ব্যক্তিদের কারোর কিছু না কিছু একটা বাধা, হতকর্মে বাধা সৃষ্টি, কিছু না কিছুতে একটা বাধা অটোমেটিকলি তৈরি হচ্ছে, যে সেখান থেকে সে বেরিয়ে আসবে। 6 নাম্বার হচ্ছে অর্থ বাড়িতে ইনকাম তো হবে, কিন্তু সেই অর্থ বাড়িতে। 7 নাম্বার বাড়িতে থাকা পড়ুয়া স্টুডেন্ট যারা পড়াশোনার প্রতি থেকে দেখবেন আপনার বাড়িতে ছোট ছেলে বা মেয়ে রয়েছে, ভালো পড়াশোনা করতে হঠাৎ করে পড়াশোনার প্রতি থেকে তার মনোযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। 8 নাম্বার হচ্ছে বিশেষ করে যদি বাড়িতে নতুন আগমন ঘটে, নতুন বউ এসছে বা নতুন কেউ কোনো অতিথি এসছে বাড়িতে, বাড়ির পরিবেশে একটা পাল্টে যাচ্ছে, বাড়িতে একটা অশান্তি বা একটা অস্বস্তিটা দেখা দিচ্ছে। 9 নাম্বার হচ্ছে বাড়িতে যদি ফলের গাছ থাকে, বাস্তুর দোষ থাকলে সেই বাস্তুতে সেই বাড়িতে ফলের গাছে ভালো ফল হয় না, ফুলের গাছে ভালো ফুল হবে না। 10 নাম্বার হচ্ছে বাড়িতে বিভিন্ন জায়গায় দেখবেন মাকড়সার জাল দেখা দিচ্ছে। 11 নাম্বার বাড়িতে একটা ভাবসা, একটা আষ্টা গন্ধ বার হচ্ছে। 12 নাম্বার হচ্ছে এই বাড়িতে রাত্রে হঠাৎ করে কোনো না কোনো শব্দ, হঠাৎ করে দেখছেন রাত্রে 2টোর সময় আপনার ঘরের চালের উপরে কিছু একটা পড়ছে, একটা বাসন পড়ে যাচ্ছে, আওয়াজ হচ্ছে, মনে হচ্ছে বিড়ালে কোনো কিছু ফেলে দিচ্ছে। 12 নাম্বার ভাব হচ্ছে যে এই বাস্তুতে
আপনি কোনো জিনিস ডিল কোনো কিছু ফাইনাল করতে পারবেন না। বাস্তু বাইরে ফাইনাল হচ্ছে, বাইরে থেকে ফাইনাল হচ্ছে। 13 নাম্বার হচ্ছে রানিং কোনো বিজনেস। আপনার বাইরে কোনো দোকান রয়েছে, আপনি বাইরে থেকে যাওয়া আসা করেন, প্রতিদিন দোকানে যান, আপনার রানিং বিজনেস হঠাৎ করে থমকে যেতে পারে। এরকম অনেক কারণ রয়েছে। বিভিন্ন প্রকার বাস্তুর পদস্থ দোষের জন্য বিভিন্ন প্রকার তার ফলশ্রুতি হয়। আরো আলোচনায় থাকবো। দেখেন কে রয়েছে একজন। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি একটু হাওড়া থেকে বলছি। হাওড়া থেকে। কার বিষয়ে জানবেন? মেয়ের বিষয়ে জানবো। মেয়ের নাম? মেয়ের নাম সুজানা বলি। আচ্ছা, আনুমানিক বয়স কত হচ্ছে? 22+। আপনার নাম? আমার নাম ইন্দ্রা বলি। মেয়ের কি কেরিয়ার আর বিবাহ প্রশ্ন? হ্যাঁ। আচ্ছা, একটু বৈবাহিক দিকটা বলি। দেখুন, আপনার মেয়ের শুক্র কিন্তু একটু ডাউন আছে, তবে ওর বৃহস্পতির পজিশন খারাপ নয়, রবির পজিশন খারাপ নয়, কর্মযোগ ওর হবে, কিন্তু ওর যোগ্যতা অনুযায়ী কর্ম হওয়া বা কর্মে স্থায়ী থাকা, কর্ম তো ওর হবে, কিন্তু সেই কর্মে কতক্ষণ স্থায়ী থাকতে পারবে সেটা নিয়ে কিন্তু খুব একটা সমস্যার ব্যাপার। আপনি মেয়ের ভিতরে একটা জিনিস লক্ষ্য করবেন, আপনার মেয়ে সব দিক দিয়ে ভালো হলেও মাঝে মধ্যে কোনো একটা বিষয় নিয়ে একটু জেদ করে ফেলছে এবং সেই জেদ থেকে সহজেও বেরিয়ে আসতে পারছে না, মানে জেদটা যেন লং টাইম ধরে রাখছে। ঠিক এরকম একটা ঘটনা বুঝতে পারেন কি না? হ্যালো, হ্যাঁ, শুনুন আমি কি বলছি, ওর একটু মাঙ্গলিক আছে, মাঙ্গলিক কাটিয়েছি, আর একটু কালসাপের প্রতিকার করা আছে। প্রতিকার করা আছে, কিন্তু একটা জিনিস ভালো করে বুঝতে হবে, রাগ জেদ যদি কম না হয়, আপনার মেয়ের ভিতরে একটু জেদের ভাবটা বেশি, এটা আপনি বুঝতে পারেন কি পারেন না? হ্যালো, হ্যাঁ, হাতটা কাছে কমে গেছে অনেকটাই। কমে গেছে, কিন্তু এটা আরেকটু কমার দরকার আছে, অর্থাৎ চন্দ্র গ্রহের একটু প্রতিকার করতে হবে। হ্যাঁ, ওর মঙ্গলের প্রতিকার করেছেন, খুব ভালো কথা, কালচারের প্রতিকার করেছেন, কর্মযোগ নিয়ে কোনো অসুবিধা নেই, চন্দ্র একটু প্রতিকার করে দিন, ওর কর্ম এবং বিবাহ দুই দিক দিয়ে উত্তম ফলাফল আপনারা পাবেন। এইখানে একটি বিষয় বলার আছে। দেখুন, আমাদের ম্যাক্সিমাম সময়ে যখনই কোনো কেউ ফোন করে বা আমাদের চেম্বারে আসে, ফার্স্টেই তারা রেডি থাকে যে আমাকে ডেট অফ বার্থ, টাইম, প্লেস জিজ্ঞাসা করবে এবং সেই অনুযায়ী কি তাকে বলার আছে সেইগুলো নিয়ে আলোচনা হবে। ম্যাক্সিমাম সময়ে আপনি ফোনের লাইভ অনুষ্ঠান বা কোথাও অনুষ্ঠান হচ্ছে, আপনি জানার জন্য ফোন করুন, আপনার কাছ থেকে ডেট অফ বার্থ, টাইম, প্লেস চাওয়া হবে। আমরা একটা মূল জিনিস থেকে বারবার পিছিয়ে আসছি, মূল জিনিস থেকে বারবার মিসগাইড হয়ে যাচ্ছি। আমরা না বাস্তুর জন্য কোনো কিছু জানার চেষ্টা করি, বা আমরা যাদের কাছে যাচ্ছি তারা না বাস্তুটা নিয়ে আমাদের সঙ্গে কিছু আলোচনা করে, যার কারণে আমরা পিছিয়ে যাচ্ছি। কিন্তু বাস্তু সর্বোত্তম বাস্তু ছাড়া আমাদের যে চলা সম্ভব নয়। দেখুন, আজকে নয়, বহু বছর ধরে বিভিন্ন অফিস, ফ্যাক্টরি, বিভিন্ন মন্দির, বড় বড় মন্দির, বাড়ি নির্মাণের আগে বাস্তুকে মেনটেন করা হয়, বাস্তু পুজো করা হয়। বাস্তুর একটি ভুলের কারণে, মনে করুন আপনি ঈশান কোণে আপনার বাড়ির পায়খানা বাথরুম করেছেন, আপনার বাড়ির রান্নাঘর কিচেন করেছেন, আপনার বাড়ির সেখানে জলের কোনো পাতকুয়ো করেছেন, কোন ড্রেন করেছেন, আপনি ছোপ ট্যাঙ্কি করেছেন, মিলিয়ে নিন আমার কথা, বাস্তুর এই দোষ যদি থাকে কোনো প্রকার আপনারা ভালো থাকতে পারবেন না। সেই বাড়িতে কারোর না কারোর মানে রোগ ভাব, কারোর না কারোর বাড়িতে অশান্তিত্ব ভাব, বাড়িতে অর্থহীনতা, বাড়ির মালিকের সবসময় মাথা গরম ভাব লেগেই রয়েছে। বাস্তু এমন একটি দিক, আপনি মনে করুন বাড়িতে কোনো প্রকার ভুল করে আপনার বাড়ির মেন গেটটা ত্রিভুজাকার বা গোলাকার করে ফেলেছেন, ছোট্ট না দেখতে সুন্দরের জন্য আপনি মেন গেট ত্রিভুজাকার বা গোলাকার, সেই বাড়িতে যখনই মালিক ঢুকবে স্বামী স্ত্রীর ভিতরে সবসময় একটা অশান্তি বোধ লেগে থাকবে, বিনা কারণে, কোনো কারণ ছাড়াই ভিতরে একটা দ্বন্দ্ববোধ আপনার থাকবে। আপনি যদি অগ্নিকোণে আপনার বাড়ির কোনো জলের জায়গা করে ফেলেছেন, ঠিক অগ্নিকোণে সেখানে জল আছে, এবং ম্যাক্সিমাম সময় কি হয় জানেন তো, ছোট্টখাটো বিষয় আমরা বাড়িতে একটু লক্ষ্য করি কম, বাড়িতে কোনো ট্যাপ কল সিস্টেম আছে, তো কোনো কারণে সেটার কোনো একটা মনে করুন বিভিন্ন প্রকার কলে যে পিনগুলো থাকে সেই পিনগুলো একটু বেরিয়ে এসছে বা পিনটা নেই, যার কারণে একটু জল পড়ে আছে। আপনার বাড়ির যে কোনো অংশে, আপনার বাড়ির যে কোনো ট্যাপ থেকে যদি প্রতিনিয়ত টোপ টোপ করে জল পড়ে বা চুইয়ে চুইয়ে আপনার বাড়ির পাইপলাইন দিয়ে যদি কোথাও জল পড়ে, আপনি আজকেই ঠিক করে নিন, কারণ আপনার বাড়ির উন্নতি, আপনার বাড়ির শান্তি
ঠিক এইভাবে টোপ কেটে কেটে পড়ে যাচ্ছে এবং কোথায় পড়ছে না নর্দমায় পড়ছে। অর্থাৎ ভালো থেকে খারাপ, অসুস্থ থেকে আপনারা অসুস্থ, ভালো অর্থবান থেকে আপনাদের অর্থ খারাপ জায়গা পর্যন্ত পৌঁছে দিতে পারে এই চুইয়ে পড়া বা টুপিয়ে পড়া জল, যে সারাক্ষণ আপনার বাড়িতে জল পড়ছে। আলোচনা থাকবে বিষয় নিয়ে, আরেকটু আলোচনা করবো। দেখে নিকে রোজ। হ্যালো, হ্যাঁ নমস্কার স্যার। কোথা থেকে বলছেন? স্যার আমি কাটোয়া থেকে বলছি স্যার, অর্জুন ঘোষাল। আচ্ছা, কার বিষয়ে জানবেন? স্যার আমার ব্যাপারেই জানবো স্যার। নামটা কি বললেন? অর্জুন ঘোষাল। অর্জুন ঘোষাল। বয়স কত হচ্ছে? ওই স্যার নিয়ার 53। আচ্ছা, আপনার মায়ের নাম? মারা গেছে সন্ধ্যা ঘোষাল। সন্ধ্যা ঘোষাল। কি প্রশ্ন আছে আপনার আর্থিক দিক নিয়ে, কর্ম? একদম। দেখুন, বর্তমান পরিস্থিতির সব থেকে বড় ব্যাপার যেটা রয়েছে, দেখুন আপনি মানুষকে যুক্তি পরামর্শ দিচ্ছেন, হ্যাঁ, মানুষের উপকারে রাখছেন, অথচ মানুষ আপনাকে কথা দিয়ে কথা রাখছে না। প্রত্যেকটা জায়গায় আপনি ঠকে যাচ্ছেন, মানে মানুষ আপনার সঙ্গে কথা দিয়ে কথা রাখছে না। মানে আপনি দেখছেন 15 তারিখে কাজটা হবে, 13 তারিখে কিছু না কিছু ঘটনা ঘটছে, সেই জিনিসটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। ঠিক এরকম একটা ঘটনা বারবার ঘটছে আপনার সঙ্গে, তাই তো? হতকর্মে বাধা সৃষ্টি হওয়া শনি গ্রহের লক্ষণ। শাস্ত্রে বলছে মঙ্গল অমঙ্গলের কারণ, শনি ভাঙে কুল, রাহু করায় ভুল। আপনার ডিস্টার্ব দুটি গ্রহ, এক হচ্ছে শনি, দ্বিতীয় হচ্ছে রাহু। রাহুর কারণে দেখবেন যে কোনো জিনিস ঘটে যাওয়ার পর, ইস যদি এটা আমি এইভাবে করতাম তাহলে এটা ঘটতাম না। বারবার ঘটনা ঘটে যাওয়ার পরে আপনার সেই যুক্তি বুদ্ধি খাটানোর কথা মনে পড়ছে, কিন্তু যখন ঘটছে সেই সময় আপনি খাটাতে পারছেন না। ঠিক এরকম একটা সিচুয়েশনের ভিতর দিয়ে চলছেন তো? হ্যাঁ স্যার, এটাই একদম। আপনি তো মানে অন্তর্যামী ভগবান, একদম ঠিক বলেছেন স্যার। ভগবান তো আমি নয়, জাস্ট বিচারের চেষ্টা করি আমার গুরুর আশীর্বাদে আর ভগবানের আশীর্বাদে। আপনি শনি আর রাহুর প্রতিকার করুন। ছোট্ট একটা টোটকা আপনার জন্য বলছি, ইউটিউবে করলে দারুণভাবে উপকার পাবেন। বাড়ির কাছাকাছি যদি কোথাও কোনো বজরংবলীর মন্দির থাকে, বজরংবলীর মন্দির থাকে, বা একটু দূরে থাকলেও কোনো অসুবিধা নেই, যেখানে নিত্য পুজো হয় এরকম বজরংবলীর মন্দিরে প্রত্যেক শনিবার বা মঙ্গলবার করে, মানে এই দুটো দিন করতে পারলে খুব ভালো। যদি শনিবার না পারেন মঙ্গলবার মাস্ট করবেন। বাজার থেকে অষ্টগন্ধক নামক একটা কালি কিনতে পাওয়া যায়, একটা ডাস্ট পাউডার, দর্শকর্মার দোকানে অষ্টগন্ধক বলে দিয়ে দেবে। সেটা আপনি গোলাপ জল দিয়ে ভালো করে একটু অল্প একটু পাউডার নিয়ে গোলাপ জল দিয়ে গুলবেন, দেখবেন একটা কালি টাইপের তৈরি হচ্ছে। হ্যাঁ, লিকুইড ফর্মে একটা কালি টাইপের তৈরি হচ্ছে। আকন্দ পাতা, যদি শ্বেত আকন্দ পারেন খুব ভালো, যদি সে আকন্দ না পারেন তাহলে নর্মাল যেটা লাল আকন্দ পাওয়া যায়, লাল আকন্দ পাতা 28টা, 56টা অথবা 108টা। হয় আপনি 28টা আকন্দ পাতা নেবেন, না 56টা আকন্দ পাতা নেবেন, না হলে আপনি 108টা আকন্দ পাতা নেবেন। নিজে হাতে করে মালা তৈরি করবেন। প্রত্যেকটা মালায় শ্রীরাম শ্রীরাম লিখবে। লিখে আপনি বজরংবলীর মন্দিরে, আপনি বজরংবলীর গলায় এটা পরিয়ে দেবেন। সে আপনি নিজে পড়ান, ব্রাহ্মণের হাত দিয়ে পড়ান, ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে বজরংবলীর মন্দিরে পড়িয়ে দেওয়া। মন্দিরে বসে আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন। বাকি দিনগুলো প্রত্যেক দিন চেষ্টা করবেন যতটা পারেন সকালে উঠে আপনি স্নান প্রাণ করে হনুমান চল্লিশা পাঠ করেন। 3টি মাস করে দেখুন, আমার কথা মনে পড়বে। কোনো রত্ন নয়, কোনো মূল নয়, অন্য কোনো ব্রত নয়, কোনো অর্থ ব্যয় নয়, কারণ আকন্দ পাতা তো অ্যাভেলেবেল পাওয়া যায়। একটা 25 থেকে 30 টাকা দাম নেবে একটা অষ্টগন্ধক। আপনি আপনার জীবনের এক অমূল্য পরিবর্তন দেখতে পাবেন। কেমন? স্যার আরেকটা কথা বলছিলাম স্যার। বলুন স্যার। বলছি আমার এই পয়সাটা স্যার বাইরে যেটা পড়ে আছে উদ্ধার হবে স্যার? যে বললাম কি, রাহু প্রত্যেকটা পদে ভুল করায়, ভুল তো আপনি করে বসে রয়েছেন। ঠিক আছে, মানে আপনি বিশ্বাস করে ঠকে গেছেন, ভরসা করে ঠকে গেছেন। তবে আসবে, একটু দেরি হবে। এখন আপনি বিভ্রান্ত হবেন, যেগুলো বললাম আপাতত সেটা করুন, ভালোভাবে ফল পাবেন। যেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করছিলাম যে আপনার বাস্তু কতটা ভয়াবহ হতে পারে, ওই জলের কথা বলছিলাম, জল টু ভিডিও করা। আপনি কখনো লক্ষ্য করেছেন খেজুর গাছে যখন হাড়ি বা কোনো ভাঁড় দুটোপ করে রস, এক টোপ দুটোপ করে রস পড়তে পড়তে বিকাল, মানে আমাদের দিকে কি হয়, বিকালের দিকে গাছটা কাটে, ভাঁড়টা পেতে দেওয়া হয়, পরের দিন সকালবেলা সেই ভাঁড়টা পুরো ভর্তি হয়ে যায় রসে। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি কোয়ান্টিটি এক টোপ দুটোপ করে পড়ে, একটা সময় ভাঁড়টা ভর্তি হয়। আপনার বাড়িতে যে কোনো জায়গায় বাস্তুতে যদি মনে করুন ওই এক টোপ দুটোপ করে জল চোয়াচ্ছে,
এবং তার নিচে কোনো একটা পাত্র আছে বা জলটা জমছে, আপনি কখনো রাত্রে 1টার পরে আর 3টের ভিতরে, জাস্ট টাইম 2 ঘন্টা, রাত্রে 1টা থেকে 3টে পর্যন্ত, এই টাইমে আপনি, এই টাইমে চারিদিকে নিস্তব্ধ, খুব ভালো করে শুনে দেখবেন সেই জলের ভাইব্রেটটা আপনার বাড়ি ভীষণভাবে ভাইব্রেশন করছে, ভীষণভাবে আপনার বাড়ির ভাইব্রেশন করছে, যা আপনার বাড়ির এত নেগেটিভিটি তৈরি করতে পারে, স্বামী স্ত্রীর ভিতরে দ্বন্দ্ব, সন্তানের বিদ্যার জায়গা নষ্ট হয়ে যাওয়া, মনোযোগ বিচ্ছিন্ন হওয়া, বাড়ির মালিক ঋণগ্রস্ত হওয়া বা অতিশয় কোনো রোগে পতিত হওয়া, এত কিছু এই বাস্তু ভাবের জন্য দেখা দেয়। তাই এই দিকগুলো প্রচন্ড হারে খেয়াল করবেন। বাস্তুর ছোটখাটো ভুলের জন্য আমরা বিভিন্ন সমস্যা পড়ি। যারা অলরেডি করে ফেলেছেন, ঈশান কোণে পায়খানা বাথরুম হয়ে গেছে, অগ্নিকোণে জলের জায়গা হয়ে গেছে, আমরা দেখুন বাস্তুর একটা দোষ আমাদের ম্যাক্সিমাম বাড়িতে হয়, আমাদের সুবিধার্থে একই দেয়ালের এক পাশে আমরা ওভেন রেখেছি, একই দেয়ালের আর এক পাশে আমরা সেখানে আবার ট্যাপ লাগিয়েছি, সেখান থেকে আমরা জল বাথরুমের জন্য আমরা জল পাচ্ছি, বেসিন করেছি, আমাদের সুবিধার্থে আমরা করেছি। কিন্তু এটা বাস্তুর ভীষণ পরিমাণে ভুল। কারণ একই ওয়ালের এক তত্ত্ব, বাস্তু মানে পঞ্চতত্ত্ব, এবং পঞ্চতত্ত্ব কি করছি আমরা, একই ওয়ালের এক সাইডে জল তত্ত্ব আর এক সাইডে অগ্নিতত্ত্ব, দুটো তত্ত্বকে একসঙ্গে মিশিয়ে কিন্তু আমাদের ভীষণ পরিমাণে বাস্তু দোষ তৈরি হচ্ছে। বাস্তু আমাদেরকে কিন্তু ছেড়ে কথা বলবে না। যাদের হয়ে গেছে তাদেরও রিকভারির জায়গা আছে। যে মনে করুন 4 তলার উপর একটা ফ্ল্যাট কিনেছে, তার এখন ভেঙে ফেলা সম্ভব নয়, না ভেঙেও কি করে রিকভারি করবেন তার এক মোক্ষম উপায় রয়েছে। শুধুমাত্র যোগাযোগ করতে হবে দিনেশদের সঙ্গে, 100% ফলাফল পাবেনই পাবেন, তার মৌখিক নয় সম্পূর্ণ লিখিত গ্যারান্টি থাকে কাজে। যাদের বাস্তুতে ডিস্টার্ব আছে অবশ্যই চেম্বারে যখন আসবেন উইথ আউট পেমেন্ট, বাস্তু দেখানোর জন্য কোনো পেমেন্ট লাগে না। চেম্বারে যখন আপনি আপনার ভিজিট পে করে দেখাচ্ছেন, সঙ্গে বাস্তুর ধুলো বা মাটি আনলে আপনার বাস্তু সম্বন্ধে ডিটেইলস অবশ্যই বলে দেওয়া হবে। আর যাদের চাইছেন বাস্তুতে আমরা ভিজিট করি, সেটার জন্য এক্সট্রা চার্জ লাগে, আমরা বাস্তুতে গিয়ে ভিজিট করি। বা বিভিন্ন ক্ষেত্রে আপনি বাড়ি নির্মাণ করতে চাইছেন, মন্দির নির্মাণ করতে চাইছেন, অফিস ফ্যাক্টরি কিছু নির্মাণ করতে চাইছেন, সেক্ষেত্রে আমরা বাস্তুতে প্রেজেন্ট থেকে আমরা কোথায় কি ডাইরেকশন, টোটালি বাস্তুর ম্যাপ, টোটালি প্ল্যানিং আমরা করে থাকি। আর বাস্তুর ভয়াবহ দোষ হলে আমরা বাস্তুতে গিয়ে বিভিন্ন প্রকার হোম যজ্ঞ, বিভিন্ন প্রকার ক্রিয়ার মাধ্যমে বাস্তুর যে সমস্যা আছে সেই সমস্যার সমাধান করি। আমাদের প্রত্যেকটি কাজ মৌখিক নয়, সম্পূর্ণ লিখিত গ্যারান্টি থাকে। মাথায় রাখবেন আগামী 27শে মে বিশেষ ফলোয়ার নিয়ে অবসর যুগে তারাপীঠ মহাশ্মশানে বিশেষ হোমযজ্ঞ হতে চলেছে। যারা যোগাযোগ করতে চাইছেন বিশেষ ফলোয়ার অবস্থা মনস্কামনা পূরণের জন্য, নিজের মনস্ফূত পছন্দের ফল এই যজ্ঞে আহুতি দিন, আপনার মনস্কামনা অবশ্যই পূরণ হবে। বিশেষ দিন 27শে মে, দিনটা ভুলবেন না। বিশেষ ফলহরণী অবস্থা, বাস্তু হোক বা আপনার জীবনের যে কোনো প্রকার সমস্যা হোক, একমাত্র কলকাতার বুকে দিনেশ আচার্য, যে কিন্তু সম্পূর্ণ লিখিত গ্যারান্টি দিয়ে কাজ করে থাকে, শুধু মৌখিক ভাব নয়। ভালো থাকতে, সুস্থ থাকতে একটাবার যোগাযোগ করতেই হবে। আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি, দেখা হবে আগামী দিনে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ